আজকের দিনটা যে কিভাবে কাটিয়েছিলাম বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকেও দেখো আকাশের কি অবস্থা, চতুর্দিক মেঘ কালো হয়ে রয়েছে। ঘড়িতে এখন অনেক বাজে, ঘুম থেকেই উঠেছি 7:30টার সময়, তারপরেও আকাশের ওয়েদার কি দেখো। গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা, স্বাগত, প্রণাম। স্টার্ট করলাম আজকের বুধবারের ভিডিও। দেখো ওই পাশের আকাশে কি মেঘ, বাবা কালো হয়ে রয়েছে মেঘ একেবারে। আর আমি ওই যে আগের দিন যে কচুটা এনেছিলাম তোমাদের বলতে মনে ছিল না, ওই যে বর্মশাই পরে গিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে, দেখেছো কত বড়। আর এই বর্ষাতে রাস্তাঘাট একেবারে সব গাছে গাছে ভরে যাচ্ছে। তো চলো আর কি বলবো, ঘড়ি দেখাচ্ছি কত বাজে ঘরে গিয়ে। তো আর কি বলবো, ওয়েদার আর একদম ভালো লাগছে না। আগে ঠাকুর ঘর থেকেই যাই, দেখো পুজো দিয়ে গেছে, মানে শুভজিৎটা স্কুলে চলে গেছে। আর এই ঘর টোপলা বেঁধেছি কেন, কোনা দিয়ে জল পড়ছে তাই। ঘর গন্ধ, সারা রাত পাখা চলেছে, এখনও চলছে। তাই এবার ঘরের দিকে যাওয়ার পালা। বর্মশাই পড়িয়ে এসছে অনেক আগে, এসে ওনার কাজ উনি শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 10:30। স্কুলে কখন পৌঁছে গেছে বাবুরা। আমি আগে সবজির সঙ্গে দেখা করিয়ে নিই, দুধ হচ্ছে না বসে। একটা নিরামিষ কেটে দিচ্ছে, কাঁঠালের দানাটা আগে নিয়ে বসেছে যাতে করে ভুল না হয়ে যায়। কাঁঠালের দানাগুলো এত সুন্দর করে রোদ্দুরে দিয়ে দিয়ে শুকিয়েছে, তারপরেও এই যে 3 জনের থালা খাওয়া হয়ে গেছে। সেদ্ধ ভাত হয়েছিল প্রেশার কুকারে, আর ওপাশে অলরেডি গ্যাস জ্বলছে। কচু শাক বসিয়েছি, যেহেতু গ্যাসে হবে সে কারণে কোনো জলের বংশ নেই। একটুখানি লবণ দিয়ে দুপাশে কচু দিয়ে বসিয়ে রেখেছি। এখন আমি বাসন টাসন ধুয়ে গুছিয়ে গাছিয়ে নেব, ততক্ষণে নিরামিষ কাটা হয়ে যাবে, আর আমি ওই নিরামিষও বসিয়ে দিতে পারবো। এবার বদন দেখাচ্ছি। আর বলো না বন্ধুরা, ওয়েদার একদম ভালো লাগছে না। সামনাসামনি দেখা করলাম, এবার চলো বাসনগুলো ধুয়ে আসি, তারপরে কাজে যাব। আকাশের যা চিরি, মনে হয় না আবার লাগলে আর ছাড়বে বলে, সেজন্য কাজটা আগে করে আসতে হবে। থালাগুলো ধুয়ে আনি, কলে বাসন টাসন কিছুই নেই, জাস্ট থালা আর প্রেশার কুকারটা ধোবো। সবজি তো এমনি ঘর বাড়তেই ছিল জানো, তো এখন বাজার ঢুকলো দেখো দুনিয়ার। পেঁপে, কাঁচা লঙ্কা, শশা, কাঁকরোল, বেগুন, মোচা, কই মোচাটা এই দেখো, হাতির একটা মোচা, যে শাক, দুনিয়াদারি ঢুকে গেছে। তার সাথে আবার মাছের প্যাকেট, কীরকম রাগ ধরে, এই দেখো কত মাছ। এখন এগুলো গুছিয়ে গাছিয়ে নেবার। ওদিকে তো রান্না হচ্ছে তোমরা জানো। এই যে দুধটা জাল দিয়ে জলের বাটি রেখে দিলাম জলের পাত্রে, যাতে পিঁপড়ে না ওঠে। আর ওদিকে কচু শাক কমপ্লিট করে ফেলেছি দেখো। আর এদিকে নিরামিষটা হচ্ছে মিনমিন মিনমিন করে। আর এই ফাঁকে মাছ কাটতে যাব এখন। দেখো ওই মুর্শিদাবাদের দিয়ে সুজাতাদি বলেছে যে ফুলদাদা খুব রোমান্টিক, সত্যি তাই জানো দিদি। দেখো কি শুরু করেছে, দুই পাশে দুটো লাউ বাঁধিয়েছে, লাউ শিব মন্দিরে যাচ্ছে। হ্যাঁ এটা খুব সুন্দর। আর গলায় কি ওটা? এটা গামছা, না না, সামনে প্যাকেটে ঝুলছে কি? ওইটা এটা উত্তরি। কই দেখি, কি লঙ্কা ঝুলছে নাকি? না, তুলসী পাতা। তুলসী পাতা ঝুলছে, না ছবি তুলি না বললাম। একটাই কাটে, পেট কাটতে নাই। তো বন্ধুরা বসে বললাম মাছ কাটতে। আর কি কি মাছ একটু বলেই নি তোমাদের। কটার সময় উঠবো মাছ কেটে তা জানি না। এটা হচ্ছে পমপ্লেট, আর এটা হচ্ছে খয়রা ইলিশ, চাপিলা, যাই হোক চাপিলা। এটা হচ্ছে গুঁড়ো মাছ, এখন বৃষ্টি হচ্ছে, গুঁড়ো তো পাওয়া যায়। এটা হচ্ছে বাটা, আর এটা হচ্ছে লইট্টা। তো চলো আমি আমার কর্মে বসে পড়লাম। কখন উঠবো সেটা পরে জানাবো। এখন কটা বাজে কি জানি, কটা বাজে গো দেখো তো। 12টা বাজতে 10, আর উঠবো কখন চলো দেখাবো। বন্ধুরা মাছ ধুয়ে আসলাম, এখন 2:30 বাজে। আর এই যে কন্টেনার করতেও রেডি করে দিয়েছি কমপ্লিট। আর হচ্ছে ওই যে খয়রা ইলিশ রেখে দেবো, বাটাও রেখে দেবো, শুধু লোটেটা রান্না করব। আর তোমাদের গুড়ি গুড়ি মাছের কথা বলেছি, সে গুড়ি মাছ দেখাচ্ছি দেখো। মাথাটা খারাপ হয়ে যাবে তোমাদের দেখেই। এই গেল কন্টেনার করতে থাকি, আগে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো গুড়ি মাছ। গুড়ি মাছের সব ট্যাংরা, একটা দুটো পুঁটি, এ দেখো
এই ট্যাংরা কাটতে গিয়ে আমার আঙুল দেখো থলথলে হয়ে গেছে, কত জায়গায় ফুটেছে কাটা, দেখো দেখো ফুটো ফুটো হয়ে গেছে, এই যে কেটেও গেছে। এই হলো মাছের ইতিহাস। এবার কন্টেনার করে আসি, অনেকক্ষণ ধরে বলছি ছানে যাব, ছান আর হলো না। এবার একবারে স্নান করে আসি, চলো পরে দেখা হবে। এখানে বড়মশাই ভাত রান্না করে ফেলেছে। বন্ধুরা সেই যে ঝুটকি এখনো ঝুলছে, স্নানে যেতে পারিনি। ভাবলাম কি দাদা আর বড়মশাই খেতে শুরু করে দেবে, আমি তাহলে একটু মাছ রান্না করে দিয়ে যাই। তো নিরামিষ কচু শাক হয়েছে, ভাত তো ও করলো মাছ কাটতে কাটতে, আর আমি এই যে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। আর লোটে মাছের মশলা করতে করতে খুব মানে সমাগম, মানে কি বলবো, শুভ খবর, শুভ বিষয় এসে দাঁড়ালো হুট করে। হাতে আমার 2 হাত ভেজা, ফোন ধরতে পারবে না, একটা দারুণ মনের মানুষের ফোন আসলো। তাই আমি খুব খুশি হলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম। যাই হোক, আর বড়মশাই স্নান করছিল বাথরুমে, আমি ওকে চেঁচিয়ে বললাম, বড়মশাই খুশি হলো। কিন্তু খুশি হলাম না একটা কারণে, আমার থেকেও আমার ছেলেরা খুশি হবে বেশি। জানি না ছেলেদের সঙ্গে এই শুভ মানে সময়টুকু থাকবে কিনা। যাই হোক, এটা হচ্ছে যে এই দিনটার অপেক্ষা আমি করছিলাম, আর এই দিনটা আসবে এটাও আমি ভেবেছিলাম, কিন্তু বলিনি কাউকে, বলতে ইচ্ছেও হয় না। কারণ এক বলবো আর লোকেরা আর এক করবে, আর এক শুনবে আর এক বলবে, এগুলি পছন্দ করি না, ভালোও লাগে না। তা আজকে এখানটা একটু খুব খুশি খুশি লাগছে, জানো তো। বিষয়টা যদি ছেলেদের সেই সময়টা থাকে তাহলে তোমাদেরকে বলবো যে কেন আনন্দ হলো। ছেলেরা আসবে 5টা নাগাদ চলে আসবে। খুব খুশি হয়েছি বন্ধুরা। এতদিনে একদম গোমরামুখী করেছিলাম, তোমাদের কাছে কিছু বলিনি, কিন্তু ভেতরটা খুব কান্না করতো। তা আজকে খুব খুশিতে আছি বন্ধুরা। একবারে ছান করে রেডি হয়ে গেলাম, আর ভাত খেতেও বসে পড়ছি। শুভজিৎরা না থাকলে ভালো লাগে না, কিন্তু শুভজিৎদের আবার পড়া ছুটির পরে আবার স্কুল রয়েছে। এই স্কুল ছুটির পরে আবার পড়া আছে, সেখানে খেয়ে নিলাম। আর কাজে তো বেরোতে হবে, 3টে বাজতে গেল, মিনমিন করে আবার বৃষ্টি পড়ছে। তো চলো খেতে থাকে, আমি আর বড়মশাই খাচ্ছি। লোটে মাছটা ফাইন হয়েছে। তোমাদের যেতে তো হবে, দাঁড়াও ব্যাগটা রাখি আগে, সাইকেল ছেড়ো না। ভোলাকে কটা একবারে, হ্যাঁ চটি গাঁথো, তুমি ছাড়ো, তুমি চটিমালা গাঁথো, আর ভোলাকে কটা ভাত দাও শুকনো জায়গায়। এ দেখো এসে দাঁড়িয়ে আছে, আর একে ভ্যাক ভ্যাক করো না, এখানে শুই থাক। বন্ধুরা চললাম এবার কাজে, অল্প করে দাও, বেশি দাও বলি তো খায় না। সর ভোলা সর, এই কাজে বেরোলাম গো। এখন আকাশের অবস্থা বেতাল, বাবারে বাবা, ঘরের সামনে যা কাদা হয়েছে। চলো কাজ করে আসি। কালকে যখন সাইবার থেকে বাড়ি যাই সন্ধ্যাবেলায়, সুতোপার ঘরে আলো জ্বলছিল, তাই দেখেই মনে হচ্ছিল যে ও এসেছে নাকি, তা জিজ্ঞাসা করলাম না। আজকে সেটা জেনে গেলাম। তখন আনন্দ হচ্ছিল, বললাম না, আনন্দটা হচ্ছে সুতোপার জন্য আনন্দ করছিলাম, ও এসেছে তাই। কি গো মনা বাবা, একটু ধরো সাইকেলটা। তো সন্ধ্যা লাগা লাগা ভাব, এখনো আকাশ ফুটো কমেনি। ওই দেখো পোলের লাইটটা জ্বালিয়ে দিয়ে এসছে, আসাও না, আসবে না। কই আসছো? ও ওরা তো এখনো পড়তে যায়নি দেখছি, ডাকবা কখন? পড়তে যাওয়ার টাইম হয়ে গেল না? না, পোলে আলো জ্বলছে, আর এদিকে দেখো ভুরকুট্টি হয়ে গেছে। একটু ধরো, প্লাস্টিক উঁচু উঁচু হয়ে রয়েছে। ওই ইয়েটা, ওই ট্যাক্সের কাগজ আর হচ্ছে ইয়ে, ধরো সামনে ধরো, আমার হাতে মশা বসিয়েছে, টানো। না কাদার মধ্যে আর ভাল লাগে না, চলো টানো। না না কাদা নেই, কাদা নেই, চলো। আমি অত কাদায় নামায় নাকি, অত কাদায় নামায় না। ওই একটুখানি দাঁড় করাও, জলগুলো ঝরে যাক, আমি নিজে কাদায় মরছি, সাইকেল তো কাদা হবেই। বিরক্তকর, ভাল লাগে না। কি পচা বৃষ্টি কবে যাবে কে জানে। পড়াশোনা চলছে, এসে জিজ্ঞাসা করছে কি হচ্ছে, বলছে দেখে কি মনে হচ্ছে বড় হয়ে গেছে ছেলে মেয়েরা। তো বন্ধুরা মালা গেঁথে আসলাম ঘরে,
আর একটা বড় ফজলি আম ছিল, কেটে সবাইকে দিয়ে এলাম আর বললাম দাঁড়া আসছি। তো অনেকদিন পর সবার 5 কাপ চা আর ওই যে নোনতা বিস্কুট। এ বাবা বিস্কুট কই, ওই যে। তো এখন চা খাওয়ার পালা, ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায়। ঠান্ডা সন্ধ্যা আবার কেন বলি বলো, এ দেখো 8:20 বাজে, তাই চা খাবো এখন। তো চলো একটু চা খেয়ে নিই, মদনকে চা দিয়ে আসো আর তোমরা নাও, তারপরে খাতার কাজ নিয়ে বসবো আবার। কোনটা দেবো? দাও একটা ভরাতা বিস্কুট নিয়ে যাও, খুলে দিয়ে আসো। ওখানে আম দিয়েছি ওই প্লেটের ওপর দাও গা। আর তারা পড়ে এসেছে, এসে দুজন বসে আছে। আর আমার ওই যে তখন ওই ট্যাংরা মাছ কাটতে গিয়ে এই দেখো পুরো কাটা ফুটে গেছে, ব্যথায় মালাই গাঁথতে পারলাম না, খুব কষ্ট করে গাঁথলাম। এই যে এখানে কেটে গেছে, এত মাছ কাটতে হাত সাদা হয়ে যায় না, তার জন্য। বন্ধুরা 11:20 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে বিছনা গাছানো গুছানো চলছে। আর বরমশাই হচ্ছে যে মোচার কাঠিগুলো ছাড়িয়ে রেখেছে, তার জন্য মনে থাকে না প্রত্যেক দিন। আমি কটা মটরের ডাল ভিজিয়ে নিলাম, কারণ ডাল দিয়ে মোচা রান্না করলে খুব টেস্টি হয়। এই ডাল ভিজানো থাকে না বলে আর সেটা করা হয় না। তো আজকে ভিজিয়ে রাখলাম, আর এখন মোচাটা কেটে রাখবো। মোচা হলুদ দিয়ে রাখবো, কারণ মোচা নাকি খুব তেতো, মেজো বলছে। তাই তেতো কাটানোর জন্য এখন কেটে রাখলে তাহলে একটু যদি তেতো কমে যায়, তার জন্য। আর হচ্ছে যে দেখলেই তো আজকে সারাদিন কীভাবে কাটালাম, মানে বলার কথা না, মানে বাজেভাবে কাটাই। একেতেই বর্ষা বৃষ্টি, তারপরে আর এতটাই খুশি হলাম, কিন্তু খুশির মানুষটার সঙ্গে একটু দেখা করতে পারলাম না। কাজ থেকে আসতে দেরি হয়ে গেল, তারপরে আবার বেরোতে হলো, এইসব করতে করতে দেখা হলো না। পরে ফোন করে জিজ্ঞাসা করলাম কত লেট করে গেছে, তাও দেখা হলো। ও দেখা করতে এসে চাইছিল, আমি বললাম যে দেখো খুব ব্যস্ত আছি, বেরিয়ে পড়ছি, যার সময় দেখা হবে, ওর কোনো দোষ নেই গো। কিন্তু দেখা হলো না, থাকে আর কি করা যাবে বলো। ও তো দেখা করবে বলেই জিজ্ঞাসা করলো, রান্নায় ব্যস্ত ছিলাম, ফোন করেছিল, ও তখন আসতো দেখা করতে। তাই বললাম কি আমি নিজেই যাব, দেখা করে আসবো। ওখানে যখন কাজে যায় তখন দেখি হচ্ছে ডাইনিং টেবিলের নিচে আরাম করে লেজটা নড়াচ্ছে আর বসে আছে সেরু। তাই ভাবলাম কি ডাকবো, ভাইরা এখন খাচ্ছে বা কিছু কি করছে, তার মানে ওই যে একটু আগে ফোন করে বলেছিল যে স্নান করেই ভাত করবো। আমি বলছি ভাত টাত খাচ্ছে, যদি যে কথা বলি আবার ঘেউ ঘেউ শুরু করবে, দরকার নেই, এসে দেখা করবো। আর দেখা হলো না, পরে আবার অন্যদিন দেখা করে নেব। তো চলো মোচা কেটে নিই, এবং এ দেখো হলুদ নিয়েছি, এর মধ্যে জল দেবো, দিয়ে মোচাগুলো কাটবো। হ্যাঁ ও বাবা, কেন আন্টির সঙ্গে দেখা হয়নি? তাই আন্টির সঙ্গে দেখা হয়নি তাই। হ্যাঁ, আর এই দেখো মোচার ওপরে দেখো 1 ছড়া কলা রয়েছে, আর বাকিগুলো মোচা। তাই কুচিয়ে কাচিয়ে রাখি। বাবু একটু জল দে বাটিতে, গামলাতে। তোমার ওই শুভজিৎ বলছে কি আন্টির সঙ্গে দেখা হলো না, তাহলে কান্না করো। ওরাই বেশি মিস করে, আবার ওরাই বলছে। চলো বন্ধুরা, টাটা। চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।